হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে একাদশ পাঠ পৃষ্ঠা নং 136 ভিডিও পাঠ নং 1 করব। ধাপে ধাপে হিসাব করি। আজ ঝড়ে আমাদের বাগানের অনেক আম মাটিতে পড়ে গেছে। পাশে দেখতে পাচ্ছ দাদা এনে ঝুড়িতে রেখেছেন। পাশে একটি ঝুড়ি রাখা আছে। আমি গুনে দেখলাম ঝুড়িতে 50টা আম আছে। ঝুড়িতে আমের সংখ্যা 50টি। সেখান থেকে আমি 2টো আম নিলাম ও দাদা 3টে আম নিল। কিছু পরে মা আরও 15টা আম কুড়িয়ে আনলেন। সব আম তিনি পাড়ার 12 জন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেকে কটা করে আম পেল। তাহলে এখানে আমরা যদি লিখি প্রথম কাজ, প্রথম কাজ হচ্ছে যে সেখান থেকে আমি 2টো আম নিলাম আর দাদা 3টে আম নিল। তাই লিখব আমি ও দাদা মিলে মোট কটা আম নিলাম। মোট কটা আম নিলাম। আম নিল। এখানে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তাইলে আমি নিয়েছি 2টো আর দাদা নিয়েছে 3টে। তাহলে এই দুটো সংখ্যাকে আমরা যে বন্ধনীটি নিলাম এটাকে বলবো প্রথম বন্ধনী। তাহলে পাশে আমরা লিখব এই দুটো বন্ধনীকে এই যে বন্ধনীটা লিখলাম এটাকে আমরা বলবো প্রথম বন্ধনী। তাহলে লিখব প্রথম বন্ধনীতে রাখব। তাহলে এই দুটো চিহ্নকে কি বলবো? এটাকে ইনভার্টেড কমা বলবো। বাংলায় হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। তো তোমরা ইনভার্টেড কমা মনে রাখবে। আর এটাকে বলবো প্রথম বন্ধনী। এই যে 2 আর 3 কেজি রেখেছি। এটা ছিল প্রথম কাজ। এরপর দ্বিতীয় কাজ। এরপর আমি ও দাদা
আমি ও দাদা আম নেওয়ার পরে কিছু পরে মা আরও 15টা আম কুড়িয়ে আনলেন। তাহলে এখানে লিখব আমি ও দাদা আম নেওয়ার পরে ঝুড়িতে কতগুলি আম পড়ে রইল, এটা প্রশ্ন করলাম। নেওয়ার পরে ঝুড়িতে ঝুড়িতে কতগুলি আম পড়ে রইল, কতগুলি কতগুলি আম পড়ে রইল। এখানে প্রশ্নবোধক চিহ্ন দিই, যেমন এটাতে করেছিলাম। তাইলে মোট ঝুড়িতে আম কত ছিল? প্রথম অবস্থায় এই যে দেখলাম ঝুড়িতে 50টা আম আছে, মানে ছিলই। তাইলে এখানে আমরা 50 লিখব। লেখার পর সেখান থেকে ঝুড়ি থেকে আম নিয়েছি, আমি আর দাদা মিলে মোট 2 যোগ 3, তাহলে সেটা প্রথম বন্ধনীর মধ্যে ছিল 2 যোগ 3। এবার তাহলে এখানে যেটা বন্ধনী ব্যবহার করব এবার সেটাকে বলবো আমরা দ্বিতীয় বন্ধনী। এরকম হয় অনেকটা, এভাবে আসতে হয়, তো আমি এভাবে দুবার দেব, জাস্ট একবার দেব, তোমরা তোমাদের মতো করে লিখবে। দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখলাম। তাহলে পাশে লিখে দিই যেটা রাখলাম। আবার ইনভার্টেড কমা নেব। প্রথমে দ্বিতীয় বন্ধনী এভাবে লিখতে হয়, দ্বিতীয় বন্ধনী, এটাকে ইনভার্টেড কমা মধ্যে রেখে পাশে লিখব দ্বিতীয় বন্ধনীতে রাখবো। তাহলে এই বন্ধনীর নাম হচ্ছে দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীতে রাখবো, বন্ধনীতে রাখবো। তাহলে দ্বিতীয় কাজের মধ্যে এখানে পরে মা কি করলো? 15টা আম কুড়িয়ে আনলেন। তাহলে লিখব যে মা আরও 15টি আম রাখলে মা আরও 15টি আম রাখলে মোট আম হলো তাহলে প্রথমেই এটা ছিল 50টি আম ঝুড়ির মধ্যে, সেখান থেকে আমি আর দাদা নিয়েছি, আমি নিয়েছি 2টো, দাদা নিয়েছে 3টে। তাহলে এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে ছিল, তাহলে দ্বিতীয় বন্ধনী এভাবে দেব। তারপর কি করলো? মা আরও 15টি আম রাখলে, যেহেতু রেখেছে তাহলে যোগ চিহ্ন দেব। আর নেওয়া মানে নিয়েছে তার মানে বিয়োগ, আর রেখেছে তার মানে যোগ। তাহলে কটি আম রেখেছে? 15টি, তাহলে এখানে 15 বসাবো। এটা ছিল আমাদের দ্বিতীয় কাজ। তাহলে কি জানলাম? প্রথম কাজ হচ্ছে আমি ও দাদা মিলে মোট কটা আম নিলাম। তাহলে আমি নিয়েছি 2টো, দাদা নিয়েছে 3টে। তাহলে 2 যোগ 3, একবারে যোগ করব না, 3 আর 2 5 বলবো না, আমরা দুটো সংখ্যার মাঝখানে যোগ চিহ্ন দেবো। এটাই আমরা শিখবো, যে বন্ধনী শিখবো। যেমন এটা হচ্ছে প্রথম বন্ধনী, পাশে লিখে দিয়েছে দেখো,
ইনভার্টেড কমার মধ্যে প্রথম বন্ধনীতে রাখবো 2 আর 3কে। তারপরে দ্বিতীয় কাজে আসবো। দ্বিতীয় কাজ হচ্ছে আমি ও দাদা আম নেওয়ার পরে ঝুড়িতে কতগুলো আম পরে রইল, এটা আবার প্রশ্ন করলো। তাহলে ঝুড়িতে মোট আম ছিল কটি? 50টি আম ছিল। তার মধ্যে আমি যেহেতু নিয়েছি, তাহলে নিয়েছি মানে বিয়োগ চিহ্ন দিতে হবে, 50-এর পর ঝুড়ি থেকে নেওয়া হয়েছে। তাহলে আমি নিয়েছি 2টো, দাদা নিয়েছে 3টে। প্রথম বন্ধনীর মধ্যে রেখে এবার দ্বিতীয় বন্ধনী দিয়েছি। তাহলে দ্বিতীয় বন্ধনীতে রাখবো, এখানে পাশে লিখে দিয়েছে। তাহলে এটাকে বলবো দ্বিতীয় বন্ধনী, এটাকে বলবো প্রথম বন্ধনী। মা আরও 15টা আম রাখলে মোট আম, মা যেহেতু 15টা আম রেখেছে, এই যে রাখলো, যেহেতু রেখেছে, এই যে আনলেন মানে কি নিয়ে এসেছেন, তো আসা মানে সেটা যোগ, আর নিয়ে যাওয়া মানে বিয়োগ। তাহলে 50টি আমের মধ্যে আমি নিয়েছি 2টো, দাদা নিয়েছে 3টে। এটা আসার পরে যেহেতু 15টি রেখেছে, তাহলে 15টি এভাবে আমরা যোগ চিহ্ন দিয়ে 15 বসাবো। তাহলে আরও কাজ বাকি আছে, এখানে বললো যে আরও কাজ বাকি আছে, তাই আর একটা বন্ধনীর দরকার। তাহলে প্রথম হলো, দ্বিতীয় হয়েছে, তাহলে পরেরটাকে আমরা বলবো তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনী বলবো। আমরা এই বন্ধনীকে লিখি এইভাবে বলতে এরকমভাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। এরপর তৃতীয় কাজ। তৃতীয় কাজে আমরা তৃতীয় বন্ধনীটি লাগাবো। তৃতীয় কাজ, যেমন প্রথম কাজে আমরা প্রথম বন্ধনী নিয়েছিলাম, এই যে প্রথম বন্ধনী, দ্বিতীয় কাজে দ্বিতীয় বন্ধনী নিয়েছি, আর তৃতীয় কাজে আমরা তৃতীয় বন্ধনী নেব। তাহলে এখানে আমরা তৃতীয় বন্ধনী, প্রথমে এই বন্ধনীটা তো ছিল, প্রথমে যা ছিল আমরা তাই লিখব। পঞ্চাশ বিয়োগ 2 যোগ 3, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী। তাহলে এখানে আমরা তৃতীয় বন্ধনীটি দেব। এবার দেখো তৃতীয় কাজ হচ্ছে, এখানে দেখো দ্বিতীয় বন্ধনীটি কিন্তু দেয়নি, এখানে দ্বিতীয় বন্ধনীটি কিন্তু দিতে হবে। এখানে দ্বিতীয় বন্ধনী ছিল, এখানে এর ভেতরে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। 12 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পায়, এই যে সব আম তিনি পাড়ার 12 জন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে 12 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে। তাহলে এই লাইনটি আমরা লিখব, 12 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে, লিখব প্রত্যেকে পাবে সেটা হবে চতুর্থ কাজ। তাহলে যেভাবে ছিল আমরা সেভাবে লিখব, তৃতীয় বন্ধনী, তার ভেতরে দ্বিতীয় বন্ধনী, তারপরে 50, তারপরে বিয়োগ, প্রথম বন্ধনীর মধ্যে আছে 2 যোগ 3, প্রথম বন্ধনীর শেষ, এখানে প্রথম বন্ধনীটা শেষ করিনি, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে 15 বসাবো, তারপরে তৃতীয় বন্ধনী দেব। এবার যেহেতু সমান ভাগে ভাগ করে দিতে হবে 12 জনকে,
তাহলে এখানে আমরা ভাগ চিহ্ন দেব। কতজনকে ভাগ করে দিতে হবে? 12 জনকে। তাহলে এখানে 12 বসাবো। পৃষ্ঠা নাম্বার 137-এ চতুর্থ কাজ দেখো, 12 জনকে ভাগ করে দিতে হবে। তাহলে এবার কি করে করব? মনে রাখবে নিয়মটি হচ্ছে প্রথম বন্ধনীর কাজ আগে করব। তাহলে এই বন্ধনীর কাজ আগে। তাহলে তৃতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী রাখতে হবে। দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী রাখবো। 50 যেমন আছে তেমনই রাখবো, বিয়োগ চিহ্ন দেবো। 3 আর 2 যোগফল কত? 5। যেহেতু একটা সংখ্যা হয়ে গেল যোগ করে, তাহলে এখানে কিন্তু আর প্রথম বন্ধনী দেব না। যখন দুটো সংখ্যার মাঝখানে যোগ বিয়োগ চিহ্ন থাকবে তখনই শুধু বন্ধনী থাকবে। যোগ করে বা বিয়োগ করে যখন একটা সংখ্যা হয় তখন আর প্রথম বন্ধনী লিখব না। তাহলে প্রথম বন্ধনীর পরিবর্তে দ্বিতীয় বন্ধনী রাখবো, তারপরে 15 বসাবো। যেমন আছে লাইনটা তেমনই আমরা দেখে দেখে লিখব। এরপর আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তাহলে তৃতীয় বন্ধনী থাকবে। এবার যেহেতু বিয়োগ হয়ে যাচ্ছে তাহলে দ্বিতীয় বন্ধনী থাকবে না। 50 থেকে যদি 5 বিয়োগ করা হয় তাহলে কত পাবো? এটা মনে মনে হিসেব করতে পারি। 50 থেকে 5 বিয়োগ করলে 45। আর শুধু একটা সংখ্যার উপরে আমরা দ্বিতীয় বন্ধনী দেব না। তাহলে যোগ চিহ্ন দিয়ে কত বসাবো? 15 বসাবো। তৃতীয় বন্ধনী রাখবো, ভাগ চিহ্ন দিয়ে 12 রাখবো। এবার 45 আর 15 যোগ করব। তাহলে 45 এর সাথে যোগ করব 15। 5 5 যোগ করলে 10, 10-এর 0, হাতের 1, 4, 5 আর হাতের 1 মিলে 6। তাহলে কত পেলাম? 60। তাহলে এখানে বসাবো 60। আর বন্ধনী দেব না, যেহেতু একটাই সংখ্যা পেলাম। আর এখানে বসাবো 12। এবার 12 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি তাহলে 5 12 60, তাহলে 5 বসাবো। যদি 12-র ঘরে নামতা পারো না তাহলে কি করবে? 12কে 2 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করো, 60 মিলেই যাবে। দেখো 5 দিয়ে যদি গুণ করি 12কে, 5 দুগুণে 10-এর 0, হাতের 1, 5 × 5 আর হাতের 1 যোগ করলে পরে 6। তাহলে কত হলো? 60 হয়ে গেল। তাহলে বলতে পারি 5 12 60। তাহলে প্রত্যেকে 5টা করে আম পাবে। তাহলে লিখব সুতরাং প্রত্যেকে 5টা আম পাবে। তাহলে গণিতের ভাষায় যদি আমরা প্রকাশ করি তাহলে এইভাবে করব একবারে, যে গণিতের ভাষায় তাহলে কি করে প্রকাশ করব? দ্বিতীয় বন্ধনী নেব, মোট আম ছিল 50টি, সেখান থেকে আমি নিলাম 2টো, দাদা নিয়েছে 3টে। সেটা প্রথম বন্ধনীর মধ্যে রাখবো, দ্বিতীয় বন্ধনী তার সাথে শেষ করব। যোগ, মা আবার কি করলেন? 15টা যেহেতু নিয়ে আসলেন তাহলে যোগ চিহ্ন দিয়ে বসাবো। তারপরে কি করলো? এই সবগুলোকে ছাত্রদের মধ্যে, ছেলে মেয়ের মধ্যে 12 জন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। তাহলে গাণিতিক ভাষায় এরকম আসবে। তাহলে 3 আর 2 যোগফল কত? 5। এই জন্য প্রথম বন্ধনী উঠে গেল, যেহেতু একটাই সংখ্যা হলো। 1 অঙ্কের হতে পারে, 2 অঙ্কের হতে পারে, তাহলে এটা তো 1 অঙ্কেরই সংখ্যা হবে। তারপরে বাকি সংখ্যাগুলো যেমন 15 ভাগ 12 সেটাই থাকবে। 50 থেকে 5 বিয়োগ করলে কত? 45। দেখো প্রথম বন্ধনী উঠে গেল আর দ্বিতীয় বন্ধনী উঠে গেল, কারণ এটা বিয়োগ হয়ে 2 অঙ্কের সংখ্যা বা 1 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা যাই আসুক না কেন আর বন্ধনী রাখবো না। তাহলে যোগ চিহ্ন দিয়ে 15 রাখবো। এবার তৃতীয় বন্ধনী উঠতে গেলে কি করতে হবে? এই দুটো যোগফল কত? 60, সেটাকে 12 দিয়ে ভাগ করলে 5 12 60। তাহলে প্রত্যেকে 5টা করে আম বা 5টা আম পাবে। গণিতের ভাষায় সমস্যা কোনটা? এই যে এটা, সেটা হচ্ছে যে 50টি আম ছিল, ঝুড়িতে 50টি আম ছিল। তাহলে দেখো ঝুড়িতে 50টি আম, তার মধ্যে যেহেতু নিয়েছে, আমি নিয়েছি 2টো আর দাদা নিয়েছে 3টে,
তাহলে যেহেতু নেওয়া হয়েছে তাহলে বিয়োগ চিহ্ন দেব, তারপরে দ্বিতীয় বন্ধনী দেব। তারপরে কি করলো, মা আরও 50টা আম কুড়িয়ে আনলেন, যেহেতু নিয়ে এসেছেন তাহলে যোগ চিহ্ন দিয়ে 15 বসাবো। তারপরে তৃতীয় বন্ধনী রাখবো, আর সেটি ছেলে মেয়েদের কতজন ছেলে মেয়ে, 12 জন ছেলে মেয়েকে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে ভাগ চিহ্ন দিয়ে 12 বসাবো। এরপর পরবর্তী পার্ট নাম্বার 2 আমরা পৃষ্ঠা নাম্বার 137-এর 1 নাম্বার অঙ্কটি করব।